এর আগের ভিডিওতে আমরা দেখেছি আয়নিক বন্ধন, এখন আমরা দেখব সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন হচ্ছে দুইটা অধাতুর মধ্যে যখন বন্ধন গঠিত হয় তখন ইলেকট্রন ত্যাগ করা, একটা আরেকটাকে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে একজন আরেকজনের সাথে ইলেকট্রন ভাগাভাগি করে তারা বন্ধন গঠন করে। যেমন ধরুন আমরা যদি হাইড্রোজেনের পরমাণু দেখি, হাইড্রোজেনের বহিস্তর একটা থাকে H, আর অক্সিজেনের পরমাণু যদি দেখি এইখানে থাকে দুইটা, এখানে থাকে দুইটা, এইখানে থাকে একটা, দুইটা, ছয়টা থাকবে, দুইটা, তিনটা, পাঁচটা, ছয়টা। তো এটাকে যদি অষ্টক হতে হয় তাহলে এর আরও দুইটা ইলেকট্রন দরকার পড়বে। আর এটাকে যদি দ্বৈতক হতে হয়, দুই পরমাণু বিশিষ্ট হতে হয়, তাহলে এটাকে আরও একটা পরমাণু ইলেকট্রনের দরকার পড়বে যদি আমরা আয়নিক বন্ধনে যাই। কিন্তু সেরকম এখানে সম্ভব হচ্ছে না, কারণ হয় ছয়টা পরমাণুকে এখানে ট্রান্সফার করতে হবে অথবা একটা পরমাণুকে এখানে ট্রান্সফার করতে হবে। এইটা ট্রান্সফার করলেও দেখা যায় এটা অষ্টক হয় না। এইটাকে যদি এখানে নিয়ে আসি এই ছয়টাকে, তাহলে দেখা যায় যে এখানে একটা নিয়ে আসলে এখানে পাঁচটা হয়ে যায়। তার মানে বন্ধন কখনোই হবে না। বন্ধন হতে হলে প্রত্যেকটা পরমাণুকে তার বাইরের শেলে ইলেকট্রনগুলোকে আটটা অথবা দুইটা হতে হবে। তো এইখানে আমরা এর আগে দেখেছি, যখন আমরা এটা দেখেছিলাম 1s, এটা যদি লিখি 1s 2, 2s 2, 2p ছিল 4। তার মানে আমাদের পি সেলে, আমরা এর আগে যখন যোজনী শিখেছি, পি সেলে ছিল আমাদের চারটা। তো চারটার মধ্যে থেকে চারটা যদি আমরা সাজাই এক এক, তার মানে এইটা একটা অলরেডি হয়ে গেছে, বাকি থাকে দুইটা ইলেকট্রন। তার মানে এই দুইটা ইলেকট্রন ভাগাভাগি করতে হবে এইখানে। তো এখন এইটার সাথে অক্সিজেনের সাথে যদি হাইড্রোজেন মিলাইতে যাই, হাইড্রোজেন মিলাইতে গেলে আমাকে দুইটা হাইড্রোজেন লাগবে অক্সিজেনের সাথে বন্ড তৈরি করে কোনো যৌগ গঠন করতে। তার মানে আমরা যদি হাইড্রোজেন এখানে রাখি, হাইড্রোজেনের একটা যদি এইখানে শেয়ার করি, হাইড্রোজেনের একটা এখানে শেয়ার করলাম। এখন আমরা আরেকটা হাইড্রোজেন যদি এখানে দেই, আরেকটা হাইড্রোজেন যদি এইখানে দেই হাইড্রোজেন, তাহলে এইখানে শেয়ার করাতে হাইড্রোজেনের দুইটা থাকলে এখান থেকে একটা শেয়ার নিল, আর এখান থেকে একটা শেয়ার নিয়ে দুইটা হলো, এখান থেকে একটা নিল, এখান থেকে একটা নিল, নিয়ে হাইড্রোজেনের দ্বৈত গঠন হলো এবং এই একটা এইখানে চলে আসলো। তার মানে আমরা হাইড্রোজেনের একটা আলাদা স্পিনে এইখানে হাইড্রোজেনের একটা উল্টা স্পিনে মানে অন্যভাবে ঢুকাই দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। আবার ঠিক একইভাবে হাইড্রোজেন একটা যেখানে ছিল এখানে আরেকটা, এটা অন্যভাবে ঘুরতেছে। আমরা যেটা বলতেছিলাম যে বাইরের স্তরে তিনটা থাকে, সেটাকে বলে এক্স, ওয়াই, জেড। এইখানে একটা পরমাণু থাকে, এখানে একটা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন থাকে, এবং এটা উল্টা দিকে ঘুরতে থাকে। তার জন্য একটা এই দিকে ঘুরতে থাকে, একটা এই দিকে ঘুরতে থাকে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করছি, হাইড্রোজেন এরা দুই যখন শেয়ার করলো, তো অক্সিজেন একটা পরমাণু এই দিকে ঘুরতেছে, হাইড্রোজেন একটা পরমাণু এই দিকে ঘুরতেছে। তো এইভাবে তারা ইলেকট্রন ভাগাভাগি করে, দেখো এখানে এইখানে এইচ, এইখানে দুইটা এইচ, আর এইখানে ও, তার মানে হলো H2O, যেটার মানে হচ্ছে পানি। তো এইভাবে বন্ধন তৈরি করে। তো তাহলে আমরা সমযোজী বন্ধন কাকে বলতে পারি? সমযোজী বন্ধন হচ্ছে অণু গঠনের সময় দুইটি পরমাণু নিজ নিজ বহিস্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন কাঠামো অর্জনের উদ্দেশ্যে যদি সমান সংখ্যক অযুগল ইলেকট্রন বিপরীত স্পিনে উল্টা ঘূর্ণনে সরবরাহ করে এক বা একাধিক ইলেকট্রন জোট সৃষ্টি করে এবং উভয় পরমাণু তা সমানভাবে শেয়ার করে, তবে পরমাণু দ্বয়ের মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। তার মানে একটা ইলেকট্রন শেয়ার করে এইটা দ্বৈতক হলো, এটা দ্বৈতক হলো, আর এটা অষ্টকে পরিণত হয়ে নিজের একটা বন্ধন তৈরি করলো, একটা অণু তৈরি করলো, যে অণুটা H2O, পানির একটা অণু। তো এইভাবে এটাই হচ্ছে সমযোজী বন্ধন।
তো সমযোজী বন্ধন করার ক্ষেত্রে অধাতু অধাতুতে শুধু সমযোজী বন্ধন হয়, এবং তোমাকে দেখতে হবে এইভাবে বিন্যাস করতে হবে, করে শেষে দেখবা পি এর ঘরে কয়টা আছে। পি এর ঘরে 4টা থাকলে 3 সারি বসাবা, 1 2 3, তারপর বাকি থাকলো একটা 4টা হইলে নিচে আবার আসবে, আবার এখান থেকে 5টা থাকতে এখানে আরেকটা আসতো, 6টা থাকলে এখানে আসতো। এখান থেকে দেখা যাচ্ছে যে এইটা 2টা ইলেকট্রন খালি আছে, তার মানে আরও 2টা ইলেকট্রন কোনো না কোনো অধাতুর থেকে তাকে শেয়ার করতে হবে। তখন হাইড্রোজেনের সাথে যখন অক্সিজেনের হয়, তো 2টা হাইড্রোজেন শেয়ার করে তারা একটা অণু গঠন করে, একটা বিক্রিয়া তৈরি করতে পারে, একটা বন্ধন তৈরি করতে পারে। তো এটা হচ্ছে সমযোজী বন্ধন।